হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম, একটা ইটিং ব্লগ বলতে পারো। আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। সকাল থেকে একটু ব্যস্ততার কারণে আজকে আর ব্লগটা শুরু করিনি। আর যে কথাটা বলবো সেটা তোমরা অলরেডি নিশ্চয়ই টাইটেলে দেখে নিয়েছো। একটা অদ্ভুত টাইটেল, তাই তো? তোমরা নিশ্চয়ই অনেকেই মানে দেখে অবাক হচ্ছ বা কনফিউজড হয়ে যাচ্ছ যে এটা মন কি টাইটেল দিয়েছে। তো এটা নিয়েই তোমাদের সঙ্গে আজকে কথা বলবো এবং খেতে খেতেই কথা বলবো। কালকের পোলাও আছে, আর এখানে দেখো একটু বেগুনি আর একটু ফ্রাইড পনির করে নিয়েছি। এখানে আমার ডিম আছে আর আছে একটু এই যে টক দই। তো এই নিয়ে আমি বসেছি লাঞ্চ করতে। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই 1:20 হবে। আমার এক বন্ধু একটা আমাকে ভিডিও পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে। সেই ভিডিওটা একজন ভদ্রমহিলা করেছেন। ইনস্টাগ্রামে তিনি একটি রিল দেখেছেন, তার ওপরেই তিনি তার বক্তব্যটা পেশ করেছেন। তো আমার পুরো ভিডিওটা দেখে মানে ওনার বক্তব্যটা শুনে এতটাই রাগ, বিরক্ত, অনেক কিছু মনের মধ্যে হলো। তো ভাবলাম যে আমি আমার পরিবারের সঙ্গে বরং এটা শেয়ার করি। সকলেরই এটা জানা দরকার। উনি তো রিলটা দেখেছেন, ওই ভদ্রমহিলা। আমি তো রিলটা দেখিও নি, কিন্তু ওনার পুরোপুরি যে ডেসক্রিপশনটা সেটার ওপর বেস করেই আমার বিরক্ত এসে গেছে। উনি তো সেখানে রিলটা দেখেছেন, দেখে ওনার বিরক্ত এসছে, ওনার রাগ হয়েছে। তো আমি তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করছি, দেখো তোমাদের কি বক্তব্য। একটি ছেলে, বাচ্চা ছেলে, এই 8-9 বছর বয়স, সে একটা ঘরে বসে আছে এবং এসিটা বন্ধ আছে ঘরের। তো সে এসির দিকে তাকিয়ে বলছে যে এসিটা তো কেনা হয়েছে চালানোর জন্যে, ঘর ঠান্ডা করার জন্যে, তাই না মাসির ছেলে? এবং এই যে মাসির ছেলে কথাটি সে কিন্তু বলছে তার বাবাকে। ভাবতে পারছো? তোমরা কি তোমাদের বাবাকে কোনোদিন বলতে পারবে, বা তোমরা কি তোমাদের বাবাকে কোনোদিন বলো যে তুমি মাসির ছেলে? হোয়াট ননসেন্স! এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন, সো কল্ড জেনস আলফা। আর সেই ভদ্রমহিলা যে ভিডিওটি করেছেন তার বক্তব্য এবং আমারও একই বক্তি, যে রিলটা ইনস্টাগ্রামে যে পোস্ট হলো, একটা 8 বছরের বাচ্চা সে এডিট করে ভিডিও কি পোস্ট করেছে? নিশ্চয়ই নয়। এডিটিংয়ের কাজটা নিশ্চয়ই করেছে তার মা বা বাবা। ধরেই নিলাম ওয়ার্স্ট কেস যে সেই এডিটিংটা করে ভিডিওটা ছেড়েছে। তো ভিডিও যদি এডিটিং করেও ছাড়ে, সেটা কি তার মা বা বাবার নজরে আসেনি? এবং তারা প্যারেন্ট হয়ে কি করে এটা অ্যালাউ করলো যে এই রকম একটা কথা সোশ্যাল মিডিয়ায় ছাড়বে? শুধুই কি ভিউয়ের জন্যে? শুধুই কি টাকা কামাবার জন্যে? কিন্তু সেটাই যদি হয় তাহলে আমি বলবো যে আজকে যে 8 বছর 9 বছরের বাচ্চাটিকে দিয়ে এই রকম একটা কথা বলানো হচ্ছে, এর ভবিষ্যৎটা কি ওর বাবা মা জানে? এই ছেলে বড় হয়ে
বাবা মাকে রেসপেক্ট দেবে তো? কি শিক্ষা পাচ্ছে সে? এবং বাবা মা কি করে এইটা অ্যালাউ করছে? ছেলের শিক্ষাকে পেছনে ফেলে ছেলে কি শিখছে সেই ব্যাপারটাকে পেছনে ফেলে তারা কি তাদের ভিউ আর তাদের কতটা আয় হবে সেটার দিকেই পাল্লা ভারী রাখলো। আমি সত্যি এই ব্যাপারটা শুনে মানে রীতিমতো অবাক না কি স্পিচলেস, যে আমরা তাহলে আমাদের ছেলে মেয়েকে এত কষ্ট করে যে মানুষ করলাম, এত কিছু শেখালাম, আজকের বাবা মারা তাহলে কি শেখাচ্ছে ছেলে মেয়েদের? এই ছেলেটির বাবা মা নিশ্চয়ই আমাদের থেকে বয়সে অনেকটাই কম, অনেকটাই ছোট। তাই বলছি যে আজকালকার বাবা মারা তারা তাদের চিন্তাধারাটা কোন লেভেলে পৌঁছে গেছে? তারাও কি এরকম শিক্ষা নিয়েই বড় হয়েছিল? কেননা শিক্ষা এমনই একটা জিনিস যেটা পরপর জেনারেশন ওয়াইজ এগিয়ে যায়। কে কতটা নিতে পারলো সেটা পরের কথা, কে কতটা নিল সেটা পরের কথা, কিন্তু শেখানোর দায়িত্বে যারা আছে তারা তো নিশ্চয়ই বেস্টটাই চেষ্টা করবে তার সন্তানকে দিতে। সেখানে এই বাবা মা তাদের সন্তানকে কিরকম শিক্ষায় শিক্ষিত করছে? একটা 8 বছরের বা 9 বছরের বাচ্চা একটা মাটির দলা, তাকে তুমি যেভাবেই শেপ দেবে সে সেইভাবেই বড় হবে। এখন যারা এই রকম কথা বলতে সাহস পাচ্ছে তা এই বাবা মা একবারও কি ভেবে দেখেছে যে এই ছেলে বড় হয়ে তাদেরকে আরো কি খারাপ খারাপ কথা বলবে? সত্যি মানে আরো কত কি যে আমাদের দেখতে হবে, এটাই আমরা ভাবি যে আমাদের বাবা মাও তো আমাদের শিক্ষা দিয়ে বড় করেছে, আমরাও তো আমাদের বাচ্চাদের বড় করেছি শিক্ষা দিয়ে। কই এই সব জিনিস তো কখনো আমাদের মাথায় আসেনি যে তাদের শিক্ষাটাকে পেছনে রেখে অন্য কোনো কিছুকে প্রায়োরিটি দেবো আগে, যেটার পেছনে আমার স্বার্থ আছে, টাকা রোজগার আর ভিউ। কি করে সোশ্যাল মিডিয়ায় এরকম একটা ভিডিও ছেড়েছে আর ছেলেটিও এই যে বলবার সাহসটা পেল, এই যে কথাটা তার বাবাকে বলছে মাসির ছেলে, এটা তার মাথায় আসছে কি করে? আমার তো মানে মনে হয় যে আইদার এই জিনিস বাড়িতে প্রচলিত আছে এই কথা, তার বাবাও হয়তো তার বাবাকে এরকমই সম্বোধন করে ডাকে, সেটা শুনেছে ছেলেটা, সেটা শুনে এই বলবার সাহস পেয়েছে, আর নয় তো বলবো স্ক্রিপ্টেড। তার বাবা মা এইটা স্ক্রিপ্টেড একটা জিনিস ছেলের মাথায় ঢুকিয়ে তাকে দিয়ে বলালো। এটা কি খুব প্রশংসনীয়? কিছু ভিউয়ের জন্যে ছেলের মাথায় এই যে জঘন্যতম জিনিসটা ঢোকানো হলো বা তার মুখ দিয়ে বলানো হলো, এই ছেলে বড় হয়ে এই জিনিসটাই যদি সত্যি বাবাকে বলে তখন মনে থাকবে তো যে একদিন ভিউয়ের জন্যে বা টাকার জন্যে এরকম একটা জিনিস অ্যালাউ করেছিলাম। এবং সেই ভিডিওটা তাদের চ্যানেলে রইল, তাই তো? জানি না তোমরাও কেউ কেউ দেখেছো কিনা, ইনস্টাগ্রামে বেরিয়েছে। আমরা যা করেছি, যা ছিলাম, এখন জেনারেশন গ্যাপে অনেক পাল্টে গেছে, অনেক চিন্তা ভাবনা পাল্টে গেছে, সব জানি, সব শুনি, সব বুঝি, কিন্তু এটা অতিরিক্ত নয় কি?
তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও যে তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মতামত। মানে আমার কোনো জন্মে কানেও আসেনি এবং আমি জানিও না যে এরকম একটা কথাও আছে, এক্সিস্ট করে। এটা মাথায় এলোই বা কি করে? জেনারেশন গ্যাপটা কোন লেভেলে চলে যাচ্ছে? গ্যাপ মানে কি? এতটাই গ্যাপ। এরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। এই যদি অবস্থা হয় 8 বছরে, 28-এ কি হবে? যারা মা বাবাকে কি করে সম্বোধন করতে হয় সেটাই শিখছে না, তারা অন্য নাগরিককে সম্মান দেবে, ভালো কথা বলবে? এটা ভাবা যায় নাকি? এটা বিশ্বাসযোগ্য? ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আর শুধু ডিসঅ্যাপয়েন্টিং না, অ্যানয়িং। যাই হোক, আজকে ভিডিওটা খুবই ছোট্টর ওপর রাখলাম। তোমরা জানিও তোমাদের মতামত। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওয়ে। টিল দেন তোমরা ভালো থেকো, সাবধানে থেকো।